হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে উপস্থাপন করব খুবই জনপ্রিয় মজাদার স্পাইসি রামেন নুডলসের রেসিপি। এই রামেন নুডলসের উৎপত্তি স্থল কিন্তু জাপানে, কিন্তু পরবর্তীতে কোরিয়ানরা এই রামেন নুডলসকে জনপ্রিয় করে তুলেছে। এক্সট্রা স্পাইসি দিয়ে এই নুডলসটি তৈরি করা হয়। রামেন নুডলসের মূল উপাদান হচ্ছে ব্রথ বা এই স্যুপটি। এই স্যুপটির কারণে রামেন নুডলস এত জনপ্রিয়। আমি অনেকবার ট্রাই করে তারপর এই রামেন নুডলসের মজাদার টেস্টটি আনতে পেরেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অনুরোধ থাকবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের সাথে অর্ধেক চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ রসুন কুচি, অর্ধেক চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর খুব সামান্য ফুড কালার দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই ফুড কালারটি আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। তারপর একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। এই চিকেন ভেজে নিতে আনুমানিক 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চিকেনগুলো ভাজা হয়ে উঠিয়ে নিয়ে একই তেলে আমি কিছুটা ক্যান মাশরুম দিয়ে দিয়েছি। আমি এখানে 1 ক্যান মাশরুম কেটে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। তারপর এখানে 4 ভাগের 1 চা চামচ লবণ দিয়ে মাশরুমগুলিকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাশরুমগুলো ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটি গন্ধ চলে আসবে, সেই পর্যায়ে আমি স্প্রিং অনিয়নের সাদা অংশটি ব্যবহার করব। তারপর আমি এখানে 3 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশ দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ ব্যবহারের ক্ষেত্রে আপনি যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই ব্যবহার করবেন। তারপর সাথে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানি ও মশলার মিশ্রণে আমি ব্রথ তৈরি করে নিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। এই চিকেন পাউডারটি হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে স্কিপও করতে পারবেন। চিকেন পাউডারের পরিবর্তে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন।
তারপর এখানে একটি চিকেন কিউব দিয়ে দিচ্ছি। এই চিকেন কিউবটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর আরেকটি পাত্রে কিছুটা পানি বয়েল করে এই মোটা নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি ওই নুডলসে কোনো প্রকার লবণ বা তেল ব্যবহার করছি না। রামেনের ক্ষেত্রে সাধারণত মোটা নুডলসগুলি ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে যে ড্রাগন নুডলস পাওয়া যায় সেই নুডলসটিও আপনারা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ইনস্ট্যান্ট নুডলস দিয়েও তৈরি করতে পারবেন। এবার এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর যখন এই ব্রথে বয়েল চলে আসবে সেই পর্যায়ে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম নুডলস ব্যবহার করেছি। এই রেসিপিটি যে কতটা মজাদার হুবহু ফলো করে একবার দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এর টেস্ট অসাধারণ হয়েছিল কিন্তু। তারপর নুডলসের এক সাইডে আমি কয়েকটি স্পিনাচ বা পালং শাক ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বক চয়েও ব্যবহার করতে পারবেন। স্পিনাচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চুলার তাপ বন্ধ করে দিয়েছি। এবার রামেন নুডলস সার্ভিং এর পালা। আমি এখানে একটি বাটিতে নুডলস ও স্যুপ নিয়ে সাথে চিকেন, ক্যাপসিকাম, মাশরুম, স্প্রিং অনিয়ন ও সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করছি। ডিমটি কিন্তু হাফ বয়েল সিদ্ধ করে নেওয়া হয়েছিল। হাফ বয়েল ডিমটি কিন্তু ভালো লাগে এই নুডলসের সাথে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি, চিকেন বা বিফ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। অনুরোধ থাকবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি এর টেস্ট আপনাকেও মুগ্ধ করবে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।